গরম গরম তো কি হয়েছে, গরম বলে কি মানুষ ঘরে থাকবে? হুম, সেটা একদম না। তাই কোনো কিছু উপেক্ষা না করে আমরা চলে গেছিলাম পাড়িয়া দেখতে। আমি যাচ্ছি, এখানে দিদিভাই আছে, বর্ষা আছে, টুবাই দাদা আছে, আরও দুজন আছে, তারা পরে আসছে। তারপরে এই রাস্তায় হেঁটে হেঁটে যেতে যেতেই ফুচকা কাকুর সঙ্গে দেখা হয়। এটা দিদিভাইয়ের চেনা, আর ফুচকা কাকুর থেকে ফুচকা খেতে তো জাস্ট অসাধারণ লেগেছিল ফুচকাগুলো। তারপর যেহেতু আমরা বাসে করে যাব, তাই পৌঁছে গেছিলাম বাস স্ট্যান্ডে। আর এই যে দুজনের যে দেখালাম, এই দুজনের কথাই বলছিলাম। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাস আসছে কি আসছে না দেখতেই থাকছি। আর যা গরম ছিল কি বলবো, আমরা তো মনে মনে ভাবছি যে ছোটা না মিস হয়ে যায় এই বাসের দেরিতে। তো যাই হোক, ফাইনালি বাস এলো, তো আমরা উঠে পড়েছিলাম, কিন্তু বসার জায়গা পাইনি। এই পুচকেটাকে একটা বসার জায়গা করে দেওয়া হয়েছিল, তো ও বসে বেশ রিল্যাক্সে যাচ্ছিল, কারণ ওর পক্ষে দাঁড়ানো সম্ভব হচ্ছিল না। তো যেতে 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 আমরা ফাইনালি পৌঁছে গেছিলাম নন্দনে। তো একটু ছবি তুলে নিয়ে তারপর দেখলাম যে আমরা শোয়ের অনেক আগেই পৌঁছে গেছি, তাই একটু নন্দনটা ঘুরে চলে গেছিলাম মোহরকুঞ্জতে। আর মোহরকুঞ্জটা দিদিভাই কোনো দিনও দেখেনি, আর টুবাই দাদাও দেখেনি। বাকি সবাই মোটামুটি সবারই ঘোরা নন্দন প্লাস এইসব জায়গাগুলো। আমি যখন এসেছি আমি বড়মশাইয়ের সঙ্গেই এসেছি, তাই আজকে ও আসতে পারেনি, আর মনটা খুবই খারাপ করছিল। আর এই দেখো কত সুন্দর ফুলগুলো এখনও আছে, তবে শীতের শেষের দিকে বেশ গরম লাগছে, কিন্তু ফুলগুলো এখনও বেশ ফ্রেশ আছে। আর সত্যি বলতে মোরকুঞ্জটা এত সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখে না, আমার তো জাস্ট এখানে এলে মনটা ভরে যায়। আর এই দেখো দুটো কুকুরে মারপিট করছে। আমি তো ভাবলাম বোধহয় এরা মারপিট করছে, বাট না, এই খেলতে খেলতে এর পাটা গাছে ফাঁকে আটকে গেছে। ভাবলাম ছাড়িয়ে দেবো, তারপর দেখলাম যে না, ওরা নিজে নিজেই ছাড়িয়ে নিয়েছে, আমাকে আর হেল্প করতে লাগেনি। তারপর এদিক ওদিক ঘুরতে ঘুরতে দেখতে পেলাম ইনাদের। তো ইনারা বসন্ত উৎসব সেলিব্রেট করছিল ফ্রেন্ডসদের মধ্যে। আমি দিদিভাইকে তো একটু জ্ঞান দিয়ে দিলাম, দিদিভাই দেখো শুধু রান্না করলে হবে না, কত রকমের কালচার আছে, সেগুলোকে মেনটেন করতে হবে। যদিও এটা আমাদের কারোর মধ্যেই এসব হয় না, হয় ওই দিকের অনেক মানুষেরই হয়, বাট আমাদের হয় না। আর আমি তো বেসিক্যালি আমার ফ্যামিলির সঙ্গে সময় কাটাতেই বেশি ভালোবাসি। একজন স্বামী তার স্ত্রীকে কতটা ভালোবাসতে পারে তা এই পার্কে না এলে বুঝতে পারা যাবে না। আর এই মোহরকুঞ্জ নামটি তার স্ত্রীর স্মৃতির জন্যই এখানে তৈরি করেছে। তারপরে আমরা পার্কে ঘুরতে ঘুরতে দিদিভাই সবাইকে আইসক্রিম খাচ্ছিল, তো আমরা সবাই মিলে আইসক্রিম খেয়েই আমরা দেরি করিনি, আমরা চলে গেছিলাম শোয়ের দিকে। যেহেতু মেলা চলছিল, তো অনেক রকমের হ্যান্ডমেড জুয়েলারি এখানে সেল হচ্ছিল। আর দেখো এটা হচ্ছে ছবির টেলার, ছবিটা তো জাস্ট অসাধারণ লেগেছে। যারা পশুদেরকে ভালোবাসে তাদের জন্য তো এই মুভিটা একদম পারফেক্ট। আর সবারই অ্যাক্টিং এত ভালো ছিল কি বলবো, কিন্তু একটা মিস্টেক ছিল, এত মানে রক্ত দেখানো হয়েছিল, যেটা মানে ওই হলের মধ্যে অনেকেই একটু অসুস্থ বোধ করছিল। তো এতটা না দেখালেও ভালো হতো, দেখানো কোনো প্রয়োজন ছিল না। তো মুভিটা সত্যিই খুব অসাধারণ। এখনকার চিন্তাভাবনা বা এখনকার নেটওয়ার্কিংটাকে পুরোটা তুলে ধরা হয়েছে। আর ছবির মধ্যে অ্যাক্টিং করা একজন মামা এসেছিল, তো ওনার সঙ্গে মিট আপ করে বেশ ভালো লাগছিলো, উনি রিভিউ নিতে এসেছিলো। তো সবাইকে বলবো একবার হলো মুভিটা দেখতে যেও, খুব ভালো লাগবে। তারপরেই আমরা চলে এসেছিলাম বাড়ির উদ্দেশ্যে, তাই আমি সবার রিভিউ নিচ্ছিলাম কার কেমন লাগলো না লাগলো, কারণ এই প্রথমবার সবাইকে নিয়ে গেছিলাম, তো আমারও নিজেকেও খুব ভালো লাগছিলো যে যেতে পেরেছি। তো চলো, টাটা, বাই বাই।